প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের এমডিসি জেনারেল পেপারের পরীক্ষা হয়ে গেছে তাদের প্রশ্নপত্রটি আমি আজকে তুলে ধরছি। কারণ এই প্রশ্নপত্রটি তোমরা যারা এইচএস সবে দিলে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের বছরে যারা পরীক্ষা দেবে 2024-এর প্রশ্নপত্রে, তারা এই 2023-এর প্রশ্নটি দেখে তোমরা একটা ধারণা করতে পারবে যে প্রশ্ন তোমাদের কীরকম হয়েছিল। ঠিক আছে, অনার্স পেপারেরও আমি তোমাদের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। এটি হচ্ছে জেনারেল পেপারের এমডিসি, এবং আরেকটি পেপার তোমাদের কিন্তু পরীক্ষা হওয়া বাকি আছে, 24 তারিখ রয়েছে মাইনর পেপার। সেই পেপারের জন্য আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, পলিটিক্যাল সায়েন্সের এমডিসি পেপার CC1, ঠিক আছে, ফাউন্ডেশনাল কনসেপ্ট, 75 নম্বরে পরীক্ষা হয়েছিল। নিম্নলিখিত বিষয় সংক্ষিপ্ত টিকা লেখো, যে কোনো 3টি প্রশ্নের, প্রতিটি 100 শব্দের মধ্যে। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, প্রতিরোধের অধিকার, রাজনৈতিক বাধ্যবাধকতা। তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা দেখবে তোমাদের কিন্তু 3টি প্রশ্ন কিন্তু কমন এসছে। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলি, এই 3টি প্রশ্নই কিন্তু তোমাদের কমন এসছে। তোমরা সাজেশন থেকে মিলিয়ে নেবে। প্রায় 100%-এর ওপরে প্রশ্ন কিন্তু তোমাদের কমন এসছে। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। কারণ পিবি স্টাডি ক্লাস শুধু বিএ নয়, বিকমদেরও যে সাজেশনগুলো দিয়েছে সেখানে 100%-এর উপরে কোশ্চেন কমন এসছে। কারণ অক্লান্ত পরিশ্রম করে আমরা বিচার বিশ্লেষণ করে তারপরেই তোমাদের কিন্তু সাজেশান তুলে ধরছি। বিগত 4 থেকে 5 বছর ধরে তোমাদের ভরসার সাথী হয়ে দাঁড়িয়েছি আমরা পিবি স্টাডি ক্লাস। কারণ একটাই, আমরা প্রচুর পুঙ্খানুপুঙ্খ করে বিচার বিশ্লেষণ করে যেটা বেস্ট হবে সেটাই তোমাদের সামনে কম রেমুনারেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, কারণ একটাই উদ্দেশ্য আমাদের, তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, ভালো গাইডটা যাতে পাও। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যাতে পিবি স্টাডি ক্লাসকে সাপোর্ট করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওগুলো, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী যারা পড়াশোনার অভাবে পিছিয়ে পড়তে পারছে না, টিউশনি নিতে পারছে না, বুঝতে পারছে না পড়া, তারা যাতে অন্যদের মতো এগিয়ে যেতে পারে। ঠিক আছে, তো তোমাদের জন্য তুলে যে প্রশ্নগুলো বা যেই পড়াশোনা রিলেটেড ভিডিওগুলো তুলে ধরি একমাত্র তোমাদের জন্য, যাতে উপকার তোমরা পাও। দেখে নাও, মডেল 1 থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 300 শব্দের মধ্যে। দেখো, যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, বলেছিলাম সার্বভৌমকতার একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বটি পড়ে যাও, একটি 100% পাবেই। দেখো, বহুত্ববাদী তত্ত্বটি দিয়ে দিয়েছে। আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। একদম স্টার মার্ক কোশ্চেন আমি বলে দিয়েছিলাম, দেখবে এই প্রশ্নটি দিয়েছে। ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো? ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, মানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা রক্ষা কবচ যেটি দিয়েছি সেই অ্যান্সারটি লিখলেই হবে। এটিও প্রশ্ন কমন। তার মানে দেখতে পাচ্ছ প্রায় 200% কোশ্চেন কমন। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমি তোমাদের দিয়েছিলাম, বলেছিলাম ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগটা ভালো করে পড়বে এবং মডেলগুলো পড়বে। দেখো, নেতৃত্ব তোমাদের শ্রেণীবিভাগটি দিয়েছে। এবং অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। ন্যায় বিচার সম্পর্কিত জন রয়েলসের তত্ত্ব, একদম এই 2টো প্রশ্ন আমি তোমাদের দেখবে একদম পরপরই ছিল। ঠিক আছে, এই 2টি প্রশ্ন এখান থেকেও কিন্তু তোমরা কমন পেয়েছো। তার মানে পুরো 100%-এর ওপরে প্রশ্ন কমন। ঠিক আছে, বিগত 4 বছর ধরে তোমরা মিলিয়ে দেখবে, 4 বছর ধরে তোমাদের কিন্তু পিবি স্টাডি ক্লাসে দেখবে সাজেশান 100%-এর উপরে কমন আসছে। ঠিক আছে, পরবর্তী যারা নতুন স্টুডেন্ট দেখছো, যারা এইচএসের নতুন এখন মানে এইচএসে তোমাদের রেজাল্ট বেরাবে, যারা কলেজে ভর্তি হবে, তারা পিবি স্টাডি ক্লাসকে ভরসা করে একবার চ্যানেলের সাথে যুক্ত থেকো। তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট একদম 8 সেমিস্টার অবধি, এবং জেনারেল যারা রয়েছে ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার অবধি, কোনো চিন্তা নেই, তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই জন্য গাইড পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দিও।